ও ভাইরা, ডানে বামে যাদের সন্তানগুলো এতিম হয়ে গেছে, খবরদার খারাপ ব্যবহার করবেন না, ভালোবাসবেন, স্নেহ করবেন। নবী বলেন, এতিম সন্তানদের মাথার উপরে যদি কোনো বান্দা একটু হাত বুলায় দেয়, এই হাতের নিচে যতগুলি চুল, যতগুলি লোম আর কেশ পড়বে, ওই কেশ বা চুল পরিমাণ সব আল্লাহ তাআলা ওই লোকটাকে দান করে দেয়। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর এক ওলি, উনি আগুনের মধ্যে হাত দেয় কিন্তু হাত পড়ে না। সুবহানাল্লাহ। কালকে সকালে কইেন, আগুনে হাত দেয় কিন্তু হাত পড়ে না। আর একজন পাশে দেখে জিজ্ঞেস করছে, ভাই আগুনে হাত দিলেন, আগুন জ্বালাইতে গিয়া ফু দিয়া জ্বালাবে না? উনি সরাসরি হাত ঢুকাইছে। তো ভাই আপনার হাত পড়ে না? ওই যে আমার হাত না, আমি যদি পুরা শরীর আগুনে ঢুকে পড়ি, আমার শরীরও পড়ে না, এটা পশমও পড়ে না, তাপ লাগে না। সুবহানাল্লাহ। কালকে সকালে কইেন। এই লোক জিজ্ঞেস করে, কিভাবে? আজ পর্যন্ত বললেন না কখনো। এ আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, যদিও আমি আল্লাহর পছন্দের কিনা জানি না, কিন্তু এই যে আগুনে হাত দিলে আমি পুরা শরীর বা আমার পুরা বদনটা আগুনে ঢুকাইলে শরীরের লোম পড়ে না, গরম লাগে না, এটা আমার নিজের ক্রেডিট নয়। স্বামী মারা গেছে, একজন বিধবা অসহায় এক নারী, তিনটা সন্তান নিয়া বড় কষ্ট করে দিনাতিপাত করে, তারপরে গুনাহে লিপ্ত হয় না। স্বামীর সংসার ভিটা দইরা পড়ে আছে, দিনদার পর্দানিশীল এই মহিলা, তিনটা তার ইয়াতিম সন্তান। আমি একদিন তাদের ঘরে নাম পরিচয় গোপন রাইখা ঘরের মধ্যে বস্তা বইরা খাবার দিছিলাম। এ মহিলা ক্ষুধার্ত, তার সন্তানরাও 3 দিন পর্যন্ত খাবার খায় না। তো এই খাবারগুলা পাইবার পরে মহিলা বস্তা থেকে আটা বের করে, গোস্ত বের করে, এরপরে মহিলা যখন এগুলা বের করে খাবার প্রস্তুত করে, আমি পর্দার আড়ালে দাঁড়ায়া দাঁড়ায়া দৃশ্যগুলা দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম, কি বলে, দানটা তো আল্লাহর জন্য করেছি, আমি সামনে যাব না, সহযোগিতা করেছি বিধবা মহিলাকে, ইয়াতিমদেরকে সহযোগিতা করে পর্দার আড়ালে নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়ায় রইছি। মহিলা খাবার প্রস্তুত কইরা নিজেই খাইলেন, সন্তানদেরকে নিজের হাতে মুখের মধ্যে খাবার লোকমা উঠাইয়া দিছে। 3 দিন পর্যন্ত বিধবা মহিলা কিছু খায় না, ইতিম সন্তানরাও কোনো খাবার খায় না। 3 দিন পরে খাবার খাইবার পরে এই বাচ্চাগুলা আনন্দিত হইয়া ঘুরতেছে, নাচতেছে আর লাফাইতেছে, ডাক দেয়া বলে, মা, যেই লোকটা দরজার সামনে খাবার দিয়া গেল, আমরা ইয়াতিম, আমাদেরকে সহযোগিতা করলো, মাগো আল্লাহ যেন তার ভালো করে। এই মহিলা তখন ডাক দিয়া বলে, ওযু বানাইছি, সন্তানরা আমার চতুর্দিকে বয়, যায় নামাজ বিছাইছি, 2 রাকাত নফল নামাজ আদায় কইরা বলে, আমি একটা মোনাজাত দেব, তোরা একটু আমার সঙ্গে একটু হাত উঠায়া আমিন আমিন বলবি, তোরা একটু আমিন আমিন বলবি। এই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও ভাই, ওই দিন মহিলা, এই অসহায় মহিলা তার 3টা সন্তান নিয়া আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ, কত জায়গায় সারাদিন ঘুরলাম, মানুষ ধুরু ধুরু করে তারায় দেয়, কেউ সহযোগিতা করে নাই। ঘরে আইসা দেখি একজন সিদ্দিক, একজন বুজুর্গ, আল্লাহর কোনো বান্দা আমার দরজার সামনে খাবার দিয়ে গেছে, নাম জানি না। ও মালিক, তবে দোয়া কইরা দে, যেই লোকটা আমাদের ইয়াতিম সন্তান আর আমার অন্তরের এই আগুন আর এই আগুন, এই জ্বালা নিবায়া দিল, ঠান্ডা বানায়া দিল, আল্লাহ এই লোকটারে দোজখের আগুনে জ্বালায়ও না। একটু জোরে জোরে, আল্লাহ তুমি তারে তোমার ওলি বানায়া দিও, তোমার ওলি বানায়া দিও। আর মালিক, তোমার এই ওলি বান্দারে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালায়ও না। আর মালিক, যদি দুনিয়াতেও এই লোকটা কখনো আগুনের মধ্যে পড়ে যায়, হঠাৎ যদি আগুন তার গায়ে লেগেও যায়,
আল্লাহ শুধু জাহান্নামের আগুন নয়, ওলি বানায়া দিবা, আর ওলিটাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবা। শুধু জাহান্নামের আগুন নয়, তোমার এই বান্দা, তোমার এই ওলি যদি দুনিয়াতে কখনো আগুনের মধ্যে পড়ে যায়, দুনিয়ার আগুনও যেন তারে স্পর্শ করতে না পারে। তখন থেকে আমি পরীক্ষা স্বরূপ আমার মন বলে অবশ্যই এই ইয়াতীমদের, বিধবা মহিলার, অসহায় নারীর দোয়া অবশ্যই কবুল হবে। আমার মন বলছে মোমবাতির আগুন জ্বালায় আগুনের মধ্যে আঙ্গুল দিয়ে আঙ্গুল পড়ে না, আঙ্গুল পড়ে না, আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া। এমন কি আমি চুলার ভিতরে হাত ঢুকাই, আমার হাত পড়ে না। এমন কি পুরা শরীর যদি আগুনের মধ্যে ঢুইকাও যায়, ওই মহিলা আর ওই ইয়াতীম বাচ্চাদের দুয়ার বরকতে আমার শরীরের একটা পশমও পড়ে না। আমার মন বলে আল্লাহ যদি তৌফিক দেয়, আমার মন বলে জাহান্নামেও আমার আল্লাহ আমারে দেবে না। আল্লাহর ওলি যারা হয়েছে পৃথিবীতে এমনি এমনি না, ওলি হওয়ার জন্য মুজাহাদা করেছে, শ্রম দিয়েছে, কষ্ট করেছে, মানব সেবা করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, আল্লাহর গোলামি করে ইবাদত কইরা কইরা কত বড় মাকাম পেয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা শুধু ওলিদের নাম ব্যবহার করব না, বরং আমরাও এই পয়গম্বরের অনুসরণ করব, সুন্নাতের অনুসরণ করব। পদে পদে পয়গম্বর কোনটা পছন্দ করছেন, কিভাবে চলছেন, আমরাও যদি পয়গম্বরের তরিকা মতো চলতে পারি, পৃথিবীতে কোনো ওলি এমন নাই, পৃথিবীতে কোনো ওলি এমন নাই নবীর অনুসরণ ছাড়া সে ওলি হয়ে গিয়েছে। কথা কোন কথা ঠিক কিনা? এজন্য আমাকে আপনাকেও এই পয়গম্বরের অনুসরণ করা দরকার। একটু আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই, আছে না নাই?